হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতম পারুই। তো আজকে আমরা যাচ্ছি বেলুড় মঠ ঘুরতে। প্লাস এখানে আমার সাথে ভাই আছে, ভাইটু, আর তার সাথে মামনি আসবে আর একটা আন্টি আসবে। তো চলো তোমাকে দেখাবো, তার আগে অটোটা ধরে নিয়ে আসি। সো হ্যালো এভরিওয়ান, আমরা নেমে গেছি বেলুড় মঠের সামনে। আর আমার সাথে আছে এখানে ভাইটু, মামনি, কাকিমা। আমরা 4 জনে যাচ্ছি এখন। আগে গিয়ে কুপনটা কাটি, অলরেডি 10:30 বেজে গেছে। কুপনটা কেটে তারপর ঘুরবো, তখন তোমাদের সাথেও দেখাবো। আমরা এখানে অলরেডি বেলুড় মঠে এন্টার করে গেছি। সুন্দর ফুল টুল আছে এখানে, অনেক ফুল সুন্দর সাজানো। শীতকালটা আরও ভালো ছিল, এখন একটু ফুলের সংখ্যা কমে গেছে। ওদিক দিয়ে ঘোরাচ্ছে তো পেছন দিয়ে। এখানে কুপন কাটার জন্য জায়গাটা আছে, মন্দিরের পেছনটা। আমাদের প্রসাদ দিয়েছে, কুপন কেটেছি, এখানে বাতাসা দিয়েছে প্রসাদে। তো তুই খেয়ে নে, দে বন্ধু। এখানে এত রোদ, মামনি এসি ছাতা খাটিয়ে নিয়েছে, দেখো অলরেডি কুপন কাটা হয়ে গেছে এখানে। আর এখানে একটু লোকে একটু আজকে একটু ভিড় আছে মোটামুটি। এবার মন্দির ঢুকি, কারণ ক্যামেরাতে অ্যালাউড নয়। তারপরে মন্দির থেকে বেরিয়ে এসে সব ডিটেলস বলছি কুপনের ব্যাপারে। আমরা এখন ওখান থেকে বেরিয়ে গেছি। এবার এখানে কটা ছবি ছবি তুললাম। ওখানে গ্রাউন্ডে মামনিরা বসে আছে, দেখতে পাচ্ছ ওখানে? হ্যাঁ, ওখানে বসে আছে। দিয়ে এখন এবার আমরা কটা ছবি তুলবো আমি আর ভাইটু মিলে। আর ওই যদি বলি কুপনের কথা, কুপন যে যেরকম ইচ্ছা নিতে পারে, বাট মিনিমাম শুরু হচ্ছে 20 টাকা থেকে। আর টাইমিং হচ্ছে সকাল 8:30 থেকে সকাল 11:30 পর্যন্ত। আর খাওয়ার টাইম হচ্ছে 11টা থেকে, খাওয়াতে বসবে 11টা থেকে। আর টাইমিং তো বললাম। সেখানে খুব সুন্দর, এখানে কাজও হচ্ছে অলরেডি মন্দিরে। আর এখানে এত সুন্দর সুন্দর ফুল বসানো আছে না, শীতকালে আরও বসানো ছিল, এখন কমে গেছে। যাই হোক, ও এদিকে রোদ, এদিকে। তো চলো এখানে আর কটা ছবি তুলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি বাকিটা। এখানে কত সুন্দর কালারের ফুল আছে, পিঙ্ক আর হোয়াইট কালারের। প্লাস মন্দিরের ভিউটাও দেখো। আর এখানটা পুরোটা গ্রাউন্ড, ওই সামনেটা এটা মেন গেট। যারা এসে তারা তো জানো। ও আমি শুধু এদিকে আছি, ওইদিকে যারা এসে তারা তো জানো। আর এখানে সুন্দর এখনো ফুল টুল আছে। কে যে ছবি তুলতে চাও চলে আসো অবশ্যই। 11টা বেজেছে, এখানে লাইন দেওয়ার লোক শুরু হয়ে গেছে। এখানে পুরো এখন লম্বা লাইন গেছে। যাই না, এখন তো খেতে পাচ্ছে না, কত খাওয়া যায়, কিন্তু এখন ওরা বলছে লাইন দিতে। এই তো বেলুড় মঠে ঘুরতে এসেছি। গঙ্গাঘাট আছে, গঙ্গাঘাটে যাবো, তার আগে লাইনটা দিই, দেখি ওরা কি বলে। এখানে হচ্ছে বেলুড় মঠের ভেতরে যে ঘাটটা আছে, গঙ্গা ঘাটটা, এখানে সবাই স্নান করছে। প্লাস এখানে অনেক ভিড় তো বেড়ে গেছে। আর তার সাথে এখানে কুপনের লাইন যে ছিল অলরেডি ঢুকে গেছে, আমরা ঢুকিনি, একটু পরে ঢুকবো, এখন টাইম আছে বলে। তো এটা হচ্ছে ঘাটটা। এখানে হাত ধোয়ার জায়গা আছে অলরেডি। ওখানে ভেতরে জায়গা আছে বসার, খাওয়ার জন্য। অলরেডি 11:30 বেজে গেছে, ওই জন্য শুরু হয়ে গেছে খেতে দেওয়ার জন্য, ভোগ দেওয়ার জন্য। তো আমরা সেখানেই যাচ্ছি। দিয়ে এখান থেকে বারবার করে দেবে, তারপরে খেতে এখান থেকে এক্সিট গেট দিয়ে বারবার করে দেবে। এইটা হচ্ছে খাওয়ার জায়গাটা, অনেকটা বেশ বড়। আর এখান দিয়ে ওখানে হাত ধুয়ে মানে এক্সিট গেট ওইদিকেই আছে। চলো ওখানে একটা খেয়ে আসি, ভোগ প্রসাদ করে আসি। এখানে এত বড় হল আছে খাওয়ার জন্য, অনেকটা বড় স্পেসিং আছে, অনেকজন ধরবে। এখানে জল দিয়ে দিয়েছে অলরেডি, আর জলের থালা। এখানে খিচুড়ি দিয়েছে আমাদের প্রথম পদেই, তারপর নেক্সট পদ আসছে। যদি খাবার ব্যাপারে কিছু জানতে চাও, ডিটেল ভিডিও আমি বানিয়েছি রিল হিসেবে, সেটা অবশ্যই আমি পোস্ট করব বা করে ফেলেছি, তোমরা চেক আউট করতে পারো আমি ইনস্টাগ্রাম বা ইউটিউব শর্টসে। ডেসক্রিপশনটা চেক করতে ভুলো না। এখান থেকে বেরিয়েই এখানে হাত ধোয়ার অনেক জায়গা আছে, ওখান থেকে পুরো লাইন দিয়ে পরপর, ওইখানে লাইন দিয়ে শুরু হচ্ছে, এখান দিয়ে হাত ধোয়ার জায়গা আছে পুরো পরপর, অনেকটা বড় লাইন। যেমন ভেতরে 900 থেকে 1000 জনের ক্যাপাসিটি আছে বসার। এখানে যেমন হাত ধোয়ার অনেকগুলো কল আছে পরপর। খাবার আমি বলবো না যে আমি কীরকম খেতে লেগেছে, অবভিয়াসলি মানে যে ভোগ প্রসাদ যেমন হয় ওরকমই হবে, আর যেমন টাকা দেবে সেরকমই খাবার হবে। কিন্তু খাবার আমি বলবো ভালো ছিল, খুব খারাপ ছিল না, ভালো ছিল। তো তোমরা দেখো এখান থেকে এবার এক্সিট গেটে বেরিয়ে যাচ্ছে, এখান থেকে এক্সিট দিয়ে বেরিয়ে চলে যাবে এবার বাড়ির দিকে। তো চলো যাওয়া যাক। আজ ভিডিওটা এখানেই করছি, যদি ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব। আর দেখা হবে পরে কোনো ভিডিও বা ব্লগেতে। টিল দিস স্টে হ্যাপি, স্টে কাইন্ড এন্ড স্টে পজিটিভ। বাই বাই।